উফ, সকালবেলা উঠে হুড়োহুড়ি করে রাজসভায় যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম, কিন্তু গিন্নি সেই যে পুকুর পাড়ে ধুতে মাজতে গেল তার তো ফেরার নাম নেই। বলি ও গিন্নি, রাজসভায় যাওয়ার আগে যে চারটি মুখে দিয়ে যাব তারও কি উপায় নেই? তখন থেকে হন হন করতে করতে যে পা দুটো টনটন করছে গিন্নি। আরে আমি কি বিছানায় শুয়ে একবার এপাশ আর ওপাশ করছি? আমিও তো হাতের কাজগুলো চটপট সেরে ছুটে ছুটে আসছি। আর আমি তোমার পথ চেয়ে বসে আছি। আসছি গো আসছি, ও কি জ্বালায় পড়েছি। ওরে বাবা রে, পড়ে গেছি রে। আরে আরে, তাড়াতাড়ি করতে বলেছি বলে কি তোমায় একেবারে গড়াগড়ি খেতে হবে? ওই দেখো, ওরে বাবা রে, দেখো দেখি কাণ্ডখানা। হ্যাঁ সেটাই তো করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। ওরে বাবা রে, আস্তে গিন্নি আস্তে, পাড়া প্রতিবেশী শুনে ফেললে যে উল্টো পাল্টা ভাববে। পাড়া প্রতিবেশীর কথা ভেবে একেবারে ঘুম উড়ে গেল, আর এদিকে যে নিজের গিন্নি পড়ে গিয়ে হাত পা ভেঙে গেল, সেটা বুঝি কিছু নয় না? পড়ে গেলাম রে, এই কে কোথায় আছি? ওরে বাবা রে, পড়ে গেলাম রে। আরে আরে গদিদা, কি অবস্থা তোমার? কি গদিদা, তুই তো দেখছি একেবারে পা পিছলে আলুটাও হয়ে যাচ্ছে। ওরাও তেমনি, কোথায় সবাই মিলে দিদাকে তুলবি, তা না উল্টে হাসাহাসি করছিস। তা আবার করবে না? করবেই তো, দাদুও হাসছে, নাতিও হাসছে। ও এদিকে যা লেগেছে তার লেগেছে। ও ওরে বাবা রে, গেলাম রে। আমরা থাকতে তুমি আবার কোথায় যাবে দিদা? এই দেখো আমরা কেমন তোমাকে চাঙ্গা করে দিচ্ছি। এই ধর ধর, ভালো করে ধর দিদাকে। শুধু ধরলে হবে, তার সঙ্গে টানতেও তো হবে। হবে না হবে না, তোদের দ্বারা কিচ্ছু হবে না, আমাকে এভাবেই এখানে পড়ে থাকতে হবে। আহ, তুমি একটু চুপ করবে গিন্নি? এই তো ওরা কেমন ধরাধরি করে তোলার চেষ্টা করছে, আর ওরা না পারলে তো আমি আছি নাকি? হ্যাঁ, তুমি ভেঙে পড়ছো কেন? এই তো ধরো ধরো ধরো, তারপর আস্তে আস্তে উঠে পড়ো দেখি। এই তো হচ্ছে। ডাক্তার, দাদুর কি শক্তি, দিদাকে তুলে দিয়েছে। এটাই আবার দেখার কি আছে? দাদু ছাড়া দিদাকে আবার কে তুলবে? যাক বাবা, সোজা হয়ে দাঁড়াতে পারলাম তাহলে। দাঁড়াবে না মানে? আলবাত দাঁড়াবে। দেখো গিন্নি, এইভাবেই আমি বারবার তোমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো, কোনো চিন্তা করবে না। এই তুমি থামো, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে তোমার, তাই মিষ্টি কথা যেন ঝরে ঝরে পড়ছে। তুমি করবে সাহায্য, তাহলেই হয়ে যাচ্ছে। আজ আবার গোপালের দেখা নেই। না না, গোপালও যেন বড্ড অনিয়মিত হয়ে যাচ্ছে আজকাল। আজকাল কি বলছেন মহারাজ? এটা তো গোপালের প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে। গোপালের এই অভ্যেস অন্যরা অনুসরণ করলে কি ক্ষতি হতে পারে? কোন ক্ষতির কথা বলছেন মহারাজ? এই তো বলতে না বলতেই সাক্ষাৎ গোপাল হাজির। তুমি তো জলজ্যান্ত ক্ষতিটা করছো গোপাল। দেরি করে সভায় আসাটা তো বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। তা আজ কেন দেরি হলো সেটা বলবে? গিন্নিকে সামলাতে গিয়ে দেরি হয়ে গেছে মহারাজ। ডাহা মিথ্যে কথা, এটা গোপালের একটা অজুহাত। না 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 না, কোনো অজুহাত আমি শুনতে রাজি নই। দেরি করে আসার জন্য শাস্তি তোমায় পেতেই হবে। আগে মহারাজ, হাত বটে, তবে সেটা অজুহাত নয়, বরং সাহায্যের হাত। সেটা বাড়াতে গিয়েই দেরি হয়েছে, তবে তার জন্য যদি শাস্তি পেতে হয় তবে পাবো। বেশ, আজকের মতো ছেড়ে দিচ্ছি তোমায়, তবে এরপরে আবার এরকম করলে তোমার বেতন কাটার নির্দেশ দেব, কথাটা যেন মনে থাকে। আজ গোপালকে বাগে পেয়েও ঠিক জব্দ করা গেল। সে আবার নতুন কি কথা? তাই এইবার সে কিভাবে পাশ কেটে বেরিয়ে গেল শুনি শুনি। কিভাবে আবার? বউয়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ভুজুং ভাজুং দিয়ে গোপাল বেঁচে গেল। তাহলে বোঝো, তোমার তো গোপালকে দেখে শেখা উচিত। ও এমন কপাল যে আমার কবে হবে? এতে খামোখা কপাল চাপড়ানোর মতো কি হলো? তোমার তো কিছুতে কিছু হয় না। না না, এবারে হালকা করে ছেড়ে দিলে হবে না, একেবারে চেপে ধরতে হবে। এই মরেছে। আরে আরে, একই খাল কেটে কুমির ডেকে ফেলেছি মনে হচ্ছে। নাও, সবজি কটা কেটে সাহায্য করো দেখি। তুমি
কৌটোটা কাটলে তবে দুটো রান্না হবে, না হলে পেটে গামছা বেঁধে বসে থাকবে। বলো কি গিন্নি? না না, আর তো কোনো উপায় দেখছি না। আমি রান্নাঘরে চললাম। এমন দজ্জাল গিন্নির হাতে পড়েছি, এখন তরকারি কেটেই খেতে হবে। একই মন্ত্রী মশাই, এ কি দৃশ্য দেখছি? আপনি যে রীতিমতো মেয়েলি কাজে খাবি খাচ্ছেন, পাঁচখান করবো নাকি? জানাজানি হলে আপনার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে, কিন্তু লোকজন বলবে নারীদের কাজেও আনাড়ি, আমাদের মন্ত্রীর মুখ ভারী। আমি প্যাচে পড়ে গেছি দেখে খুব নাচানাচি করা হচ্ছে, তাই না? আর ঘরের কাজ কি শুধু আমি একা করি? এরকম কাজ তো গোপালও করে। যদি হাসতেই হয় তবে গোপালের সামনে গিয়ে হাস না যত পারিস। আপনি বললে তাই করব, তবে ঘুরে ফিরে সেই আপনার কাছেই আসবো। আর দেখবো আপনি কেমন ল্যাচে গোবরে হচ্ছেন। রাজসভায় আমাকে নিয়ে আচ্ছা একটা ঘোঁট পেকেছে দেখছি, তবে আমাকেও ঢোক গিলে ফেললে হবে না। ঠান্ডা মাথায় ঝড় ঝাপটা সব সামলাতে হবে। কিন্তু তার আগে তো মনে হচ্ছে পুঁটির বাবাকে সামলাতে হবে। বেচারা একা একা গরুর গাড়িতে ধানের বস্তা তুলতে গিয়ে যে নাজেহাল হচ্ছে। আরে আরে, ওভাবে হয় নাকি? কই দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও, দুজনে মিলে একটু ধরাধরি করি। তুমি ধরবে গোপাল দাদা? তাহলে তো খুব ভালো হয়। আর সেই যা হয় হোক, এখন চলো হাতে হাতে বস্তা কটা গাড়ি দিয়ে তুলে ফেলি, চলো। সত্যি গোপাল দাদা, ভাগ্যিস এই সময় তুমি এসে সাহায্য করলে, না হলে তো আমি সামলাতেই পারছিলাম না। ওই দেখ ঘটা, গোপাল দাদা তো রাস্তাঘাটে সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে দেখছি। গোপাল দাদা যদি এইভাবে সাহায্য করে, তবে আর ওকে নিয়ে হাসাহাসি করি কি করে? না না, চল মন্ত্রী মশাইকে খবরটা দিতে হবে এক্ষুনি। আচ্ছা, জ্বালাতনে পড়েছি বটে। ঘরে ঢুকলেই গিন্নি আবার কিছু না কিছু করতে বলবে। তার থেকে এইভাবে বাইরে পায়চারি করা অনেক ভালো। হ্যাঁ, এই সব ওই গোপালের জন্য হচ্ছে। ওহ, কি কুক্ষণে ওর কথা গিন্নিকে এসে বলেছিলাম। একবার বাগে পাই গোপালকে, তারপরে সুদে আসলে এর শোধ তুলবো। গোপালের উপর রাগ দেখিয়ে লাভ নেই মন্ত্রী মশাই। বরং গোপাল যা করছে তাতে তাকে বাহবা দেওয়ার কথা। সে তো পথে ঘাটে যাকেই পাচ্ছে তাকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। বলিস কি? তার মানে গোপালের মাথায় এখন সাহায্য করার ভূত চেপেছে? তবে এটাকে কাজে লাগিয়েই গোপালকে প্যাচে ফেলা যেতে পারে। কি হলো বলতো? মন্ত্রী মশাই যেন হঠাৎ কিছু চিন্তা করছেন। মনে হচ্ছে ওই গোপাল দাদার ব্যাপারটা নিয়েই ভাবছেন। না, ভেবে দেখলাম তোরা আমার চোখ খুলে দিয়েছিস। গোপালের এই সাহায্য করার মানসিকতাকে সত্যিই উৎসাহ দেওয়া দরকার। তবে এটাও দেখা দরকার যে গোপাল বেছে বেছে লোকের উপকার করছে নাকি সবার। সেটাও ঠিক কথা। কিন্তু আমরা কি করে দেখবো মন্ত্রী মশাই? এই তো কাছে আয়, আয় না, সব বুঝিয়ে বলে দিচ্ছি। আজ আর কোনো গোলমাল নেই। আজ ঠিক সময় রাজসভায় পৌঁছে মহারাজকে একেবারে তাক লাগিয়ে দেব। আরে আরে, ও কি খড় বোঝাই ঠেলা গাড়ি নিয়ে বটার ঘটা মনে হচ্ছে আইডাই করছে। দেখি দেখি। ও গোপাল দাদা, এদিকে যে আমরা হাঁদার মতো দাঁড়িয়ে আছি। তুমি কি দেখেও দেখবে না? তাই কখনো হয়? বিপদে যখন পড়েছো তখন বিপদ থেকে উদ্ধারও পেতে হবে। তাই আমাকেই মনে হচ্ছে হাত লাগাতে হবে, বুঝলে? সেটাই তো বলতে চাইছি, গাড়িটা ঠেলে তুলতে পারছি না। তুমি ঠেলে দিলেই গাড়িটা রাস্তায় তোলা যাবে। এই তো, এক ঠেলাতেই কাজ হয়ে যাবে। এই যা, গুছিয়ে করতে গিয়ে যে একেবারে ছড়িয়ে ফেলেছি। আবার তাহলে সব ঠিক করে রাখতে হবে। এসো এসো গোপাল দাদা, এটাই আগে সামলাই। হ্যাঁ হ্যাঁ, এইভাবে মিলেমিশে কাজ করতে হবে, বুঝলে? কিন্তু তোমার যে দেরি হয়ে যাচ্ছে গোপাল দাদা। সে হলে হবে, তা বলে কাজ ফেলে রেখে চলে যাবো কি করে বলো তো? হ্যাঁ, না 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 না, মন্ত্রী মশাই যতই পরখ করে নিতে বলুক না কেন, তোমার মতন লোক হয় না গোপাল দাদা। আচ্ছা, এইসব মন্ত্রী মশাইয়ের পরিকল্পনা। যাক, সেটাও জানা হয়ে গেল। তবে ফন্দিটা নেহাত মন্দ নয়। এই তো সবাই দেখছি হাজির হয়ে গেছে, শুধু তেনারই দেখা নেই। না 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 না, এখন দেখছি গোপাল কোনো কিছুরই তোয়াক্কা করছে না। ব্যাপারটা ভালো ঠেকছে না এবার। গোপালকে নিয়ে যেন আর পারি না। আজ ঠিক এসে দেবে নতুন কোনো বাহানা। দিক না,
কি বাহানা দেবে দিক। ভেবে ভেবে এমন একটা কল খাটিয়েছি যে গোপাল চাইলেও তাড়াতাড়ি আসতে পারবে না। আজ গোপালের বেতন কাটা কেউ আটকাতে পারবে না। আমিও তো তেমনই ইঙ্গিত পাচ্ছি, বাকিটা মহারাজের বিবেচনা। আমার যা ভাবার আমি ভেবে ফেলেছি। গোপাল একবার আসুক আজ, তারপর মজা দেখাচ্ছি। এ কি, আমার অপেক্ষায় সবাই যেন কেমন ব্যাকুল হয়ে গেছেন। বিশেষ কোনো কারণ আছে নাকি? হ্যাঁ, আহ, তা আজও নিশ্চয়ই সাহায্যের হাত বাড়াতে গিয়ে তোমার সভায় আসতে দেরি হয়ে গেল গোপাল, না? 100% ঠিক মহারাজ। আমি তো তত করে আবার কোন অজুহাত দেবে গোপাল? না না, কোনো অজুহাতেই আর চিড়ে গলবে না। গোপালের বেতন কাটা যাবেই যাবে। কিন্তু কাউকে সাহায্য করা কি কোনো অজুহাত হতে পারে মহারাজ? কত বড় ভণ্ডামি! হ্যাঁ, গোপাল আবার মহারাজকেই প্রশ্ন করছে। এটাও বসে বসে দেখতে হবে আমাদের। তাই তো গোপাল, তুমি কিনা আবার মুখে মুখে কথা বলছো। সেই জন্যই তো বলছি মহারাজ, মুখের কথায় কাজ নেই। সাহায্যের হাত কেমন হয় সেটা গোপাল আপনাকে দেখালেই ঝামেলা মিটে যায়। কি গোপাল, তবে দেখাও দেখি। সে মুরত কি গোপালের আছে যে দেখাবে? সময় আর সুযোগ পেলে সেটাও দেখিয়ে দেব। এ আর এমন কি কথা? তাহলে সময় সুযোগ আগে আসুক, তারপর না হয় তুমি রাজসভায় আসবে। আজ থেকে তোমায় বরখাস্ত করলাম আমি। দেখি কোন সাহায্যের হাত এবার তোমায় বাঁচায়। ঠিক হয়েছে, বেশি পার পারলে এমনই হয়। পুকুর থেকে জল নিয়ে আসা হয়ে গেল। এবার উঠোনটা ঝাঁট দিয়ে দিলেই অনেকটা কাজ সারা হয়ে যাবে। হ্যাঁ, এই তুমি যেমন কাজের মানুষ সেটা তো ভাবতেই পারিনি। ভাবো ভাবো, এখন থেকেই ভাবা শুরু করে দাও গিন্নি। এখনো তো আরো কত কি দেখা বাকি। ঝাঁট দিয়ে পরিষ্কার করার হাতটাও কিন্তু আমার নেহাত খারাপ নয় গিন্নি। ওই দেখ, গোপাল দাদু এবার ঝাঁটা ধরেছে। তাই তো দেখছি, সবটাই কেমন উল্টো হয়ে গেছে। ভাগ্যিস আমার চোটটা লেগেছিল, না হলে তোদের দাদু যে এত কাজের সেটা তো জানতেই পারতাম না। কিন্তু দাদু এখানে কাজ করলে রাজসভা সামলাবে কে? এখন তো চাইলেও সেখানে যাওয়া যাবে না, তাই সেখানকার কথা ভেবেও কাজ নেই। তাহলে চলো সবাই মিলে দিদার কাজে হাত লাগাই। তারপর সময় আর সুযোগ এলে আবার না হয় রাজসভায় যাওয়ার কথা ভাবা যাবে। তাই বলে তুমি সুযোগের অপেক্ষায় বসে থাকবে গোপাল দাদু? আরে অত ভাবিস না তো। কেউ যদি সত্যি সত্যি কাউকে সাহায্য করতে চায় তাহলে তাকে সুযোগের জন্য বেশি অপেক্ষা করতে হয় না রে। হচ্ছে না কৃষ্ণচন্দ্রকে কিছুতেই বাগে আনতে পারছি না। আর যাও বা পাচ্ছি, তাও এই গোপালের কপাল জোরে কৃষ্ণচন্দ্র ঠিক বেঁচে যাচ্ছে। পারবে না, আর কেউ মহারাজকে বাঁচাতে পারবে না জাহাপানা। এইরকম ছুঁড়ে ছুঁড়ে কথা বললে আমি কিন্তু কিছুই শুনবো না। পুরো ব্যাপারটা খুলে বলো, নাহলে সরে পড়ো। আমার কাছে খবর আছে, মহারাজ গোপালকে তাড়িয়ে দিয়েছেন। বলো কি? সেটাই তো বলছি। এই সময়ে যদি কোনো বাহানাতে মহারাজ কৃষ্ণচন্দ্রকে ডেকে আনা যায়, তবে কোনো বাহানাতে কেউ ওকে বাঁচাতে পারবে না। ব্যাপারটা তো মন্দ বলনি। দুধকে ডেকে পাঠাও দেখি। মন্ত্রীকে তলে তলে দলে টেনে কৃষ্ণচন্দ্রকে কলে ফেলা যায় নাকি? না, ভালো লাগছে না, কিছুই আর তেমন ভালো লাগছে না। কি ভালো লাগছে না মহারাজ? মনে হচ্ছে কোনো কারণে আপনার মন যেন টনটন করছে। তা করছে বই কি, গোপালকে বরখাস্ত করে এখন একটু খারাপই লাগছে বটে। তাহলে তো খুব ভালো সময়ে নবাবের আমন্ত্রণ পত্রটা এসেছে মহারাজ। বলো কি, নবাবের আবার এই সময় আমাকে মনে পড়লো? নবাব তার বাগান বাড়িতে আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন মহারাজ, তাও আবার অবসর বিনোদনের জন্য। সে না হয় বুঝলাম, তবে ডেকেছে যখন তখন না গিয়েও তো উপায় নেই। আমি যখন সঙ্গে আছি তখন আর চিন্তা কিসের মহারাজ? চলো তবে দুদিনের জন্য ঘুরেই আসি না হয়। তবে তার আগে রাজসভায় খবরটা জানিয়ে দিতে হয়। সে ব্যাপারে আপনি ভাববেন না মহারাজ, জানাজানি যা করার সে আমি করে দিচ্ছি। আপনি বরং মুর্শিদাবাদে যাওয়ার জন্য তৈরি হয়ে নিন ততক্ষণে।
আজ রাজসভায় যা শুনলাম তারপরে তো আর চুপ করে বসে থাকা যায় না। তাই আবার যায়? আমি তো ভাবছি খালি কি হয় কি হয়। গোপালকে যতক্ষণ না পুরো ব্যাপারটা জানাচ্ছি ততক্ষণ যেন শান্তি পাচ্ছি না। আরে আরে ব্যাপার কি? বিজ্ঞানী আর কবি রাজসভা ছেড়ে এই অধমের বাড়ি? খবর আছে ভীষণ জরুরি, তাই ভাবি কোথা থেকে শুরু করি। গোড়াতেই তো গন্ডগোল, তাই গোড়া থেকেই শুরু করি। সেটাই তো ভালো, বলে ফেলো বিজ্ঞানী, বলে ফেলো। এবার মনে হচ্ছে মহারাজ বড় সড়ো কোনো বিপদে পড়বেন। নবাব নাকি এই অসময়ে মহারাজকে ডেকে পাঠিয়েছেন। আজ মহারাজের এমন তাড়া, নবাবের ডাকে দিয়েছেন সাড়া। মন্ত্রীমশাইকে সঙ্গে নিয়ে আজ বাদে কাল যাচ্ছেন সকাল সকাল। ব্যাপারটা বেশ গোলমেলে লাগছে বটে। নবাব কি এমনি এমনি আর মহারাজকে ডেকেছেন? তুমি নেই দেখে আট ঘাট বেঁধেই ডেকেছেন। সবই তো বুঝলাম, কিন্তু মহারাজের যাওয়ার ব্যবস্থা কিসে হয়েছে? ঘোড়ার গাড়িতে নিশ্চয়ই। এতক্ষণে আস্তা বলে ঘোড়া বাসা হয়ে গেছে নিশ্চয়ই, কিন্তু সব কিছু ছেড়ে ঘোড়ার খবর নিচ্ছ কেন ভাই? যদি কাজের কাজ করতেই হয় তেমন, তবে যে আস্তাবল থেকে শুরু করতে হয় দেখোই না, তারপর কি হয়। এই যে ভাই, কালকের জন্য তৈরি হচ্ছে বুঝি? সে মোটামুটি তৈরি হয়ে গেছি। সকাল সকাল বেরিয়ে পড়তে হবে কিনা তাই একটু দেখভাল করে নিচ্ছিলাম আর কি। হ্যাঁ, এটাই তো চাই। তবে আমার যে তোমার সাথে কিছু কথা আছে ভাই। কই মন্ত্রী, সাত তাড়াতাড়ি তৈরি তো হয়ে নিলাম, কিন্তু ঘোড়ার গাড়িরই তো পাত্তা নেই। এসে যাবে মহারাজ, আর একবার এসে গেলেই তো টকবক টকবক ঘোড়া ছুটিয়ে সোজা মুর্শিদাবাদ। ওই তো ওই তো ওই তো ওই আসছে মনে হচ্ছে। আসছে কোথায়? এ তো এসে গেছে। বসে পড়ুন মহারাজ আর মন্ত্রী মশাই, তারপর দেখুন আমি কেমন গাড়ি ছোটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটাও দেখি, যত তাড়াতাড়ি পারি মুর্শিদাবাদে পৌঁছানো চাই। এতক্ষণ তো কৃষ্ণচন্দ্রের হাজির হয়ে যাওয়ার কথা, কি মন্ত্রী সব ঘেঁটে দিল। আপনি মন্ত্রীকে সবটা ভালো করে লিখে বুঝিয়ে দিয়েছিলেন তো জাহাপানা? সব পরিকল্পনা করা হয়ে গেছে। জলাশয়ের ধারে আম গাছে টুসটুসে আম ঝুলছে, আর সেদিকে ভালো শ্যাওলাও জমেছে। আর এই সব কি মন্ত্রীর জানা? তবে নয় তো কি, আমি কি আর কোনো কাঁচা কাজ করি? একবার আসতে দাও মন্ত্রীকে, তারপর দেখবে ওর খেলা। ব্যাস ব্যাস ব্যাস, তাহলে তাহলে আর বলতে হবে না জাহাপানা, আমি সব বুঝে গেছি। আমি সব বুঝে গেছি। এই যে জাহাপানা, আমরা এসে গেছি। আপনার আমন্ত্রণ তো আর ফেলে দিতে পারি না, তাই দেখুন একেবারে সশরীরেই হাজির। সে তো হতেই হবে, না হলে যে আসল মজা নেওয়াই বাদ পড়ে যাবে। বলছিলাম কি জাহাপানা, দিনের আলো থাকতে থাকতে বাগানটা একবার ঘুরে দেখে নিলে হতো না? আলবাত দেখতে হবে, এই বাগান ঘোরাবো বলেই তো কৃষ্ণচন্দ্রকে ডেকে আনা। আসুন মহারাজ, তবে ঘুরে ঘুরে দেখি এদিক ওদিক, বিশেষ করে ওই জলাশয়ের ধারে। ওখানে গেলে নির্ঘাত চোখ ভরে যাবে। কি জাহাপানা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চলো তবে। এসেই যখন গেছি তখন আর দেরি করে কি হবে। দেখুন মহারাজ, দেখুন জলাশয়ের ধারের গাছে কেমন পাকা পাকা আম ঝুলছে। মন্ত্রী মশাইয়ের খুব লোভ হচ্ছে বুঝি? ইচ্ছে যখন হয়েছে তখন আর চেপে রেখে লাভ কি? যাও মন্ত্রী, গাছে উঠে পড়ো দেখি। সেই ভালো। আমি তবে উঠলাম গাছে। মহারাজ, আপনি বরং কাছাকাছি থাকুন, আমি পারবো আর আপনি লুফে নেবেন যে কটা পারেন। পারবে তো পরে, আগে তো দেখিয়ে দিতে হবে কি কৃষ্ণচন্দ্র, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। ওই তো ওই তো ওই আমটা। আর একটু সামনে এসো। হ্যাঁ হ্যাঁ, এবার এবার হাত বাড়ালেই পাবে। যাও যাও, আরেকটু এগিয়ে যাও। ওরে বাবা রে, গেলাম। ওরে, কে আছিস? মাথা রে। কেউ তো নেই মহারাজ, এবার কি হবে? আমার পরিকল্পনা খেড়ে গেছে উজির। কৃষ্ণচন্দ্র একেবারে হাবুডুবু খাচ্ছে। গেলাম।
অত সহজে ডুবলে হবে মহারাজ। ধরুন ধরুন, এই শুকনো ডালখানা ধরুন দেখি, এই ডাল ধরেই ডাঙায় উঠে আসতে পারবেন। এই তো খড়কুটো। আর একটু ধরে থাকুন মহারাজ, এইবারে টেনে নিচ্ছি। এটা কি হচ্ছে উজির? এটা আবার কি উড়ে এসে জুড়ে বসেছে? আরে বসেছে কোথায়, এ তো একেবারে এসেই টানাটানি শুরু করে দিয়েছে। এই তো উঠে পড়েছি। এইবার বুঝলেন তো মহারাজ, সাহায্যের হাত কেমন হয়? সময়ে সময়ে সাহায্যের হাত এই শুকনো ডালটার মতো হয়। গোপাল, তুমি আমায় বাঁচালে গোপাল। না না, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আর তুমি সাহায্যের হাত না বাড়লে যে আমি ডুবেই মরে যেতাম। আবার গোপাল! সবই আপনার কপাল জাহাপানা। আপনি তো বেঁচে গেলেন মহারাজ, কিন্তু নবাবের কথা মতো কাজ করতে গিয়ে আমি যে ঝুলে গেলাম, না পারছি নামতে, না পারছি ছাড়তে। যেমন কর্ম তেমন ফল। আপনার সব চেষ্টা মনে হচ্ছে জলেই যাবে। ওরে বাবারে, ওরে বাবারে, গেলাম 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 রে, ওরে বাবারে। গোপাল, ভেবে দেখো তাহলে সাহায্যের হাত বাড়াবে কিনা। আমার কিন্তু মন্ত্রীকে খাপি খেতে দেখে বেশ লাগছে। তাই খাক তবে। যা হয়েছে বেশ হয়েছে। যেমন খাবি খাচ্ছ, খাও এবারে। ওরে ওরে, বাঁচা রে, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও।